বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ আছো তাদের জন্যে কমপ্লিটিং সেন্টেন্সেস গ্রামারটা নিয়ে হাজির হয়েছি। আমরা বিগত কয়েকটি ক্লাসে যে গ্রামারগুলো করেছি আশা করি তোমরা সকল গ্রামারগুলো ভালো করে বুঝতে পেরেছ এবং বাসায় প্র্যাকটিস করেছ। আমরা তোমরা এখানে যারা উপস্থিত আমার অনলাইন ক্লাসে পার্টিসিপেন্ট যারা আছো, খাতা নাও, দেখো আমি বেশ কিছু কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করছি। আমি বোর্ডে দেখাবো কিভাবে সমাধান করা হচ্ছে, তোমরা সেগুলি খেয়াল করবে। আমরা একটা জিনিস জানি যে কমপ্লিটিং সেন্টেন্সেস একটি পার্ট দেয়া থাকে এবং স্টুডেন্ট হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে অবশিষ্ট পার্ট অর্থাৎ অবশিষ্ট অংশটুকু কমপ্লিট করা। এই পার্টটা কমপ্লিট করতে গিয়ে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সেন্টেন্স যেটুকু দেয়া থাকে সেটুকু পড়ার পরে তোমরা বুঝতে পারছো কি না, এটা ম্যান্ডেটরি। যখনই তোমরা বুঝতে পারবে যে যেটুকু দেয়া আছে তার অর্থটা এই, আর সেই সময় সম্ভব হচ্ছে যেটুকু বাকি আছে সেটুকু উদ্ধার করা। অর্থাৎ একটি অসম্পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণ করতে হলে যেটুকু দেয়া আছে সেটুকুর সেন্স, মিনিং স্পষ্টতই বোঝার চেষ্টা করতে হবে এবং অ্যাজ এ স্টুডেন্ট এটা বুঝতে হবে। আমি আজকে যেটা ফার্স্ট বোর্ডে লিখছি, তোমরা খেয়াল করো, বোর্ডে লেখো। আমি কিছু অংশ লিখব, লেখার পরে তোমরা দেখবা যে যে অংশটুকু বাদ যাচ্ছে সেটা ধরতে পারাটাই তোমাদের দায়িত্ব। আমি প্রথমটা লিখলাম এ প্রভাব গোজ দ্যাট, এরপর একটা ড্যাশ দিলাম, ড্যাশ দেওয়ার পরে একটি ফুল স্টপ দিয়েছি, এর সাথে আরেকটু অংশ আছে সেটাও আমি লিখে দিচ্ছি। So we must try to lead an honest life। আমার এটা হচ্ছে আজকের প্রথমটা। এ প্রভাব গোজ দ্যাট ড্যাশ, সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ। আজকের সেন্টেন্সটার ভিতরে একটি আমাদের ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে যে একটি সৎ জীবনের কথা বলা আছে। সুতরাং এইটার সাথে সম্পর্ক আবার এখানে দেখা যাচ্ছে যে একটা প্রবাদ আছে। তো প্রবাদ কি আছে সেটা আমরা অবশ্যই ধরে এখানে সেট করব। এখন প্রবাদ আছে, যে কি প্রবাদ আছে আসো আমরা সেটাই ধরি, সেটাই লিখে দিব এখন। আর পরবর্তী বলা হচ্ছে আর এই কারণেই আমরা অবশ্যই একটি সৎ জীবন এর অবলম্বন করব। সুতরাং সেই সততার ব্যাপারে যে প্রবাদটা আছে সেটা আমরা এখানে লিখব।
এটুকু লেখার মাধ্যমে আমাদের এই পর্যায়ে টোটাল সেন্টেন্সের মিনিংটা সুন্দর হয়েছে। একটি প্রবাদ আছে যে সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এরপরে বলা হচ্ছে অতএব আমরা অবশ্যই চেষ্টা করব একটি সৎ জীবন ব্যবস্থা পরিচালনা করতে। সুতরাং কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের আইডিয়া আছে, আমি এটা বিলিভ করি, এবং সেভাবে দেখা যাচ্ছে যে যেটুকু ছুটে গিয়েছিল সেটা আমরা এখানে কমপ্লিট করতে পারলাম। অত্যন্ত সহজ। আমরা সেকেন্ডটা এখানে দেখব। সেকেন্ডটা আমি সময় সম্পর্কে একটি সেন্টেন্স এখানে দাঁড় করাচ্ছি। সময়, আমি একটা ফার্স্ট সেন্টেন্স দিলাম, সেটা হচ্ছে যে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। এটা কে না জানে, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে টাইম। এইভাবে প্রথমে একটু দেয়া থাকে আমাদের কোশ্চেনে। এরপরে বলা হচ্ছে আরেকটু এক্সট্রা পার্ট আছে, সেটা হচ্ছে এরকম: পরের পার্টটা যেটা দেয়া এখানে সেটা হচ্ছে যে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, তুমি উন্নতি করতে পারবে না জীবনে আনলেস, যদি না। এখন সময়, টাইম ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ, ইন হিউম্যান লাইফ। ওকে, নাও ক্লিয়ার। এখন উন্নতি করতে পারবে না, কি করলে উন্নতি করতে পারবে না, সেটা শেষের অংশটুকু দেয়া হচ্ছে আমাদের দায়িত্ব অ্যাজ এ স্টুডেন্ট। তোমরা সেটা খেয়াল করবা, তোমরা সেটা সেট করবা। এই চিন্তাভাবনা থেকে আনলেস হচ্ছে যদি না, দিনে কি, আমি সেটা দিয়ে দিচ্ছি। ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। অর্থাৎ আমরা এই সেকেন্ডটা যদি পড়ে আবার মিনিংটা ক্লিয়ার করতে যাই, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবাই আমরা জানি। ফুল স্টপ দিয়ে কোশ্চেনে তার পরের সেন্টেন্সে সেট করছে এরকম: ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। অর্থাৎ এটা তোমাকে বলা হচ্ছে। আসলে জেনারেলাইজেশন যদি করি তাহলে এটা মূলত সবাইকে বলা হয়, সবাইকে আমরা এভাবে দেখতে পারি। তুমি পারবে না জীবনে উন্নতি করতে যদি না তুমি কি করো, ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। সো সময়টার ইউজ যদি প্রপারলি না হয় তাহলে সেক্ষেত্রে এটা নট পসিবল ফর এনিবডি টু ইমপ্রুভ। অ্যান্ড দ্যাটস ওয়াই এই যে দুটো সেন্টেন্স আমরা এখানে দিলাম, এই দুটো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিটিংয়ের কিছু পার্ট, আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা যদি এই দুটোর সাথে কম্পেয়ার করি, সেটা হচ্ছে এই প্রথম পার্টের একটু মিডল পজিশনে দেখতে পাচ্ছি যে একটা স্পেস ব্ল্যাঙ্ক ছিল, সেটা আমরা সেট করেছি। সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেষের দিকে একটা ব্ল্যাঙ্ক ছিল, সেটা আমরা এখানে শেষ করেছি। সো আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা মিনিংফুল করার জন্যে যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা দিয়ে থাকি। এবার এ দুটোর পরে আমি আরও কিছু লিখে দেখাচ্ছি। তোমরা এগুলো খাতা একটু উঠাও, বাসায় বারে বারে দেখতে থাকো। আমি এবার থার্ড নাম্বারটা আমি বোর্ডে লিখব, তোমরা একটু দেখো আমরা এখানে কি করছি।
Dear students, though Bangladesh is a small country, so it's a very practical thing. দেশটা খুব ছোট, আমরা স্টার্ট করেছি দো দিয়ে। দো হচ্ছে যদিও, যদি এখানে অল দো আসতো নো প্রবলেম, বোথ সেম। মিনিংটা কি দাঁড়াচ্ছে? যদিও বাংলাদেশটা হয় ছোট একটা দেশ। এখন যদিও দেশটা ছোট, কিন্তু এমন কিছু বলতে হবে যে কিছু একটা জন্য বড় বা বেশি কিছু আছে, অর্থাৎ যদিও এমন তবুও মনে হয় ওরকম, এরকম কিছু এক্সপ্রেশন এখানে প্রয়োজন হচ্ছে। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, আসলে দেশটা ছোট হতে পারে, কিন্তু আমরা যদি বলি যে এর জনসংখ্যা হিউজ, সেরকম একটি সেন্টেন্স তৈরি করে দিলেই এই দোটা কিন্তু তার ইউজটা অ্যাপ্লিকেবল হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা এভাবে লিখছি, ইট হ্যাজ হিউজ পপুলেশন। এটার অর্থাৎ এই বাংলাদেশের এখানে প্রচুর জনসংখ্যা আছে, সেটা আমরা এখানে বোঝাবার চেষ্টা করেছি। আর যথার্থই হয়েছে, কারণ হচ্ছে যে যদিও দেশটা ছোট, পরের সেন্টেন্সে আমরা বৃহৎ কিছু দেখিয়েছি। সুতরাং এই যদিও এটা যথার্থভাবেই এখানে ইউজ হয়েছে। এটা আমরা 3 নাম্বারটা আমরা করলাম, তোমরা খেয়াল করো। এবার আমি আরেকটি সেন্টেন্স এখানে দিচ্ছি। আমি এবার একটি মানুষের হ্যাবিটের উপরে একটি সেন্টেন্স দিচ্ছি। কিছু কিছু মানুষ আমরা আর্লি রাইজার আছি, কিছু কিছু মানুষ আমরা লেট রাইজার। সো আমি এই আর্লি রাইজিং থেকে একটি সেন্টেন্স তোমাদেরকে এখানে দাঁড় করাচ্ছি। আমরা এভাবে লিখছি, সিন্স। প্রথমে আমি সিন্স দিলাম, এটা আমি থামছি। সিন্স মানে যেহেতু, সিন্স আর দো, দেখো এ দুটোই কি? এ দুটোই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের কোঅর্ডিনেটর। সেন্টেন্সের শুরুতে যখন আমরা দো দিচ্ছি, আমরা সিন্স দিচ্ছি, মূলত আমরা এগুলা কিন্তু কমপ্লেক্স করছি। যখনই আমরা দোয়ের সাথে একটি পার্ট দিয়েছি, তার শেষে একটা পার্ট কমপ্লিট সেন্টেন্স দিতে বাধ্য। যখনই আমরা সিন্সের সাথে এখন একটা পার্ট লিখতে যাচ্ছি, যখনই সিন্সের সাথে পার্ট লিখছি, তখন অবশ্যই আরেকটি কমপ্লিট পার্ট সে ডিমান্ড করে। যদি কোনো কারণে আমরা সেটা দিতে না পারি, তাহলে আমাদের সেন্টেন্স আসলে হয় না। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের কিছু যে কোঅর্ডিনেটর আছে, তারা চলে আসে একদম সিস্টেমেটিকভাবেই, তারা কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে সেট হয়। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামার ব্যাপারটা হচ্ছে যে একটা কেমন চেইন সিস্টেম, একটা জাল, একটা ওয়েভ। অর্থাৎ কে কাকে যে ছেড়ে চলে যাবে এটা বলা মুশকিল, বরং আমি উল্টায় যদি বলি কেউ কাউকে ছাড়বে না। অর্থাৎ সবাই সবার সাথে লিঙ্ক থাকতে চায় বা থাকতে হয়। তো এখন এই মুহূর্তে যেটা করছি, সিন্স আই অ্যাম, যদি সেন্টেন্সটা আমাদের সামনে এরকম হাজির হয়, কিরকম যে হ্যাঁ দেখেন আমি তো খুব সকাল সকালে উঠি, আর্লি রাইজার। যেহেতু আমি আর্লি রাইজার, একজন আর্লি রাইজার তো সে খুব সকালে উঠছেন, তার কি কি লাভ? অনেকগুলি লাভ। সব তো প্রয়োজন নাই আমাদের এখানে। আমরা লজিক্যালি একটা যদি সেন্টেন্স এটা সেট আপ করি, আই থিঙ্ক এটা এনাফ টু কমপ্লিট দ্য মিনিং। সো একজন আর্লি রাইজার
তিনি কি কি পান? তিনি অনেক কিছু পেতে পারেন। তো তুমি মনে করো যে তুমি নিজে করছো, তুমি স্টুডেন্ট, তুমি নিজে বলছো যে আমি আর্লি রাইজার। অ্যাজ এ স্টুডেন্ট তোমার বেনিফিটটা তুমি লেখো, সেই তোমার ভাবনা থেকে লিখতে পারো, এভাবে লিখতে পারো। আমি কিন্তু একটি কথা বলেছি যে এই আইটাকে স্টুডেন্ট হিসাবে তুমি নিজেকে ভাবো, নিজেকে চিন্তা করে কথা যদি বলো যে আমি একজন স্টুডেন্ট, আমি তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি উঠলে আমার কি লাভ? আমার লাভ হচ্ছে যে আমি যথেষ্ট সময় পাই আমার প্রতিদিনের কাজগুলো সম্পাদন করার জন্য। এখন এই ক্ষেত্রে যদি একজন ফার্মার যদি থাকতো, সিন্স ফার্মার যদি আমি দিতাম এখানে, একটি ফার্মার যদি খুব সকাল সকালে উঠতো, তাহলে সে হয়তো স্বাভাবিকভাবে তার ফিল্ডে কাজ করা সম্পর্কিত কিছু কথা হয়তো বা কোট করতো, আর সেই কোটটা করলে আমি বলতাম যে খুব সুন্দর। ওইটা ফিল্ডের কথা না বলে অন্য কিছু বললে যে ভুল হতো তা না, তবে সব কিছু একটা চমৎকার সৌন্দর্যের ব্যাপার থেকে যায়। তো সুতরাং স্টুডেন্ট হিসেবে তুমি চিন্তা করে নিজেকে এইভাবে যদি সেন্টেন্সটাকে তুমি লেখো, তুমি করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বেশি। আমরা এখানে আর দুটো করলাম, আগের দুটো, এই দুটো। এবার আমরা আরও কিছু কমপ্লিটিং সেন্টেন্স দেখব, প্র্যাকটিস করব। তো আমার এখানে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে যে মানুষের কনফিডেন্স বলে একটা ব্যাপার আছে, লাইফে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আমি কিছু একটা সেন্টেন্স এখানে আমি লিখব। তোমরা লক্ষ্য করেছো যে আমি বিভিন্ন বিষয় টাচ করার চেষ্টা করছি। এখন যেটা লিখব সেটা হচ্ছে কনফিডেন্স কানেক্টেড কথা হবে। কনফিডেন্স, তোমার অবশ্যই তোমার কনফিডেন্স থাকতে হবে। কি ব্যাপারে? ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স, আমি এটা বলবো, ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স। তোমার অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। কিসে থাকতে হবে? প্রতিটা মানুষেরই একটি স্বকীয়তা থাকে, প্রতিটা মানুষেরই সামর্থ্যের উপরে যদি কনফিডেন্স না থাকে তা থাকলো কি? সুতরাং আমি সেন্টেন্স এভাবে দিয়েছি, ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স ইন ইউর অ্যাবিলিটি। তোমার কিন্তু তুমি ইন্ডিভিজুয়াল, আর ইন্ডিভিজুয়াল একজন হয়েই তো আস্তে আস্তে সবাই হয়ে যায়। সো এই সেন্টেন্স কীরকমভাবে আসছে? তোমার অবশ্যই কনফিডেন্স থাকতে হবে তোমার সামর্থ্যের উপরে। এখন সেন্টেন্সটা আমি একটু কন্ডিশনাল টার্ন নিচ্ছি। ইফ ইউ, আমি একটা কন্ডিশনাল সেন্টেন্স স্টার্ট করছি। এখন প্রথমে বলে নিয়েছি যে হ্যাঁ অবশ্যই থাকতে হবে, তোমার কনফিডেন্স থাকতে হবে জীবনে। এখন দেখা যাচ্ছে আমি কন্ডিশনাল পার্ট স্টার্ট করেছি, ইফ ইউ ড্যাশ। সো তারপরে কি সেটা তোমরা পরে দেখছো বা পরে আমরা আলাপ করে নিব। আমি যদি এভাবেই কথা বলি যে তুমি একজন স্টুডেন্ট, তুমি তো সফলতাই চাও, এরকম কি কেউ আছে যে আমি মনে প্রাণে ব্যর্থ হতে চাই, এখন স্টুডেন্ট পাওয়া যায় না কোথাও? তো কন্ডিশনাল পার্ট দিয়েছি, এর মানে হচ্ছে কি সফলতা, অর্থাৎ সফল সার্থক জীবন
যেভাবেই কথা বলি, পজিটিভ লাইফ, পজিটিভ রিটার্ন, গুড অ্যাচিভমেন্ট, যত কথাই আমি বলি না কেন, সব একটাই কথা, সেটা হচ্ছে এই যে শর্ত থাকবে। কি শর্ত থাকবে? ইউ উইল বি সাকসেসফুল, এইটার উপর শর্ত থাকবে। তুমি সফল হবে কি হলে সফল হবে, কার পক্ষে সফল হওয়া সম্ভব। আমি কিন্তু ফার্স্ট লাইনে টাচ দিয়েছি কনফিডেন্স, নাউন ওয়ার্ড ইউজ করে প্রসিড করলাম, ফুল স্টপ আসলে কন্ডিশন পরে স্টার্ট করলাম। নাও আমার ডিউটি হচ্ছে যে আমি স্টুডেন্ট, আমার ডিউটিতে হচ্ছে এই মুহূর্তে যে এখানে এমন কি দিব যে একে কভার করে ফুল সেন্টেন্স শেষ করতে পারে। কি করতে হবে? দেখো তো আমি কি লিখলাম। ইফ ইউ আর কনফিডেন্ট, ইফ ইউ আর কনফিডেন্ট, আমি এখানে অ্যাডজেক্টিভ ইউজ করেছি কেন? এই তার আগে একটা বি ভার্ব ছিল, সাবজেক্ট আছে, বি ভার্ব, অ্যাডজেক্টিভ ইউজ করেছি, কমা কেন? এটা হচ্ছে আমার কন্ডিশনাল পার্ট আর এটা হচ্ছে আমার ফিনিশিং পার্ট। সো আমরা এটা দেখতে পাচ্ছি যে সফল হবে যদি তুমি হও আস্থাশীল, দৃঢ় চিত্তের অধিকারী। সুতরাং কনফিডেন্স অ্যান্ড কনফিডেন্ট, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটার ইউজটা আমরা এখানে দেখলাম, আমরা এটা করলাম। সো আমরা বিভিন্নভাবে যে কমপ্লিটিংগুলো দেখতে পাচ্ছি, কখনো সেন্টেন্সের মিডিল পজিশনে স্পেস পেয়েছি, সেটা সমাধান দেওয়া হচ্ছে, কখনো সেন্টেন্সের লাস্টে স্পেস, সেটা সমাধান দেওয়া হচ্ছে। তবে এটা ঠিক যে সেন্টেন্সের একটু শুরুতে, কোশ্চেনের শুরুতে যে সেন্টেন্সটা থাকে, সেই সেন্টেন্স কিন্তু আমাকে টেনে শেষ পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ ওই সেন্টেন্স কেন দরকার জানো? যে আমার সেন্সটা কোনটা আসবে সেটা বোঝার জন্যে আমার একটু সূত্র, আমার রুট প্রয়োজন হয়। সেই রুটটাই হচ্ছে বিগিনিংটা, এটা বুঝতে হবে। আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখি, অনেক স্টুডেন্টরা দুই একটা লাইন বাদ দিয়ে ঠিক যে অংশটুকু ফিলিং দ্য গ্যাপ আছে ওইটুকু পড়ে সমাধান করার চেষ্টা করে, মূলত তারা ভুল করে। কেন? কারণটা হচ্ছে সে কোন জায়গা দিয়ে হাঁটবে, কোন পথে চলবে, সে গাইডলাইন স্টার্টিং পজিশনে দেয়া আছে, সেটা লক্ষ্য করা স্টুডেন্টদের এটা খুবই খুবই প্রয়োজন। তো সো আমরা এটা দেখতে পাচ্ছি এখানে। আমি কনফিডেন্সের পরে আরেকটা ধরনের জিনিস আমি এখানে তোমাদেরকে দিব। এখন কনফিডেন্স যখন থাকবে, তারপরে পরীক্ষা আসবে, পরীক্ষা ভালো করতে হবে। আমি এবার একটা পরীক্ষা সংক্রান্ত সেন্টেন্স তৈরি করছি। আমি যেটা প্রথম অংশটুকু লিখলাম, দেখো, মাই ফাইনাল এক্সাম, একটু খেয়াল করো, মাই ফাইনাল এক্সাম ইজ গোয়িং অন। ওকে, ভালো কথা, পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা চলছে। ফাইনাল পরীক্ষা চলছে তো সিরিয়াসনেস তো সাংঘাতিক লেভেল থাকার কথা আছে, আশা করি আছে, থাকাই তো উচিত। মাই ফাইনাল এক্সাম ইজ গোয়িং অন, ভালো কথা। এখন পরীক্ষা চলছে, বাট পরীক্ষার আগের একটু সময়ের দিকে তাকাই তো, সেই সময়টা পড়াশোনা কোন লেভেলে করেছি বা কোন লেভেলে স্টুডেন্টরা করে থাকে, সেটা একটা সেন্টেন্স আমি এখন নিয়ে আসবো। সো মাই ফাইনাল এক্সাম ইজ গোয়িং অন। আমি এরপরে বলা হচ্ছে আই স্টাডিড হার্ড। কেমন পড়াশোনা করেছিলাম? আমি অনেক পড়াশোনা করেছিলাম। আমি যখন স্টুডেন্ট, আমি যখন পরীক্ষা অ্যাপিয়ার হব, যখন ফাইনাল পরীক্ষা, তখন আমার সিরিয়াসনেস থাকবে, অবশ্যই পিক লেভেল থাকবে। আই স্টাডিড হার্ড, অনেক পরিশ্রম করেছিলাম। কেন? নিশ্চয় কোনো কারণ ছিল। এত পরিশ্রম কেন করা হয় পরীক্ষার আগ দিয়ে? কি চায় স্টুডেন্ট? কিসের ভয়ে এত পরিশ্রম করে? লেস্ট এমন একটি শব্দ, অর্থাৎ কোনো একটা আশঙ্কা, কোনো একটা ভয়, আতঙ্কিত কোনো অবস্থা থেকেই এই শব্দের উৎপত্তি হয়। সেই
অবস্থা থেকে যখন LEST লেস থাকে, তারপরে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেন্টেন্স শুরু এবং শেষ করতে হয়। সেটা আমরা এখন লক্ষ্য করব, সেটা আমাদের কাজ। দেখো, অনেকটা সোজা। আই মাইট ফেল ইন এক্সাম। কেন এত কষ্ট করেছি, কেন এত পড়াশোনা করেছি স্টুডেন্ট হিসাবে? কারণ পরীক্ষায় যাতে খারাপ না হয়, পরীক্ষায় যাতে ফেল না হয়, ফেল হতে পারে, খারাপ হতে পারে, এরকম একটা আশঙ্কা অনেকের পরীক্ষার আগে থাকে। তখন সে তার সিরিয়াসনেসটা অত্যন্ত এক্সট্রিম সে নিয়ে যায়, সেভাবে সে নিজেকে এক্সপোজড করে। এনিওয়ে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে মাই ফাইনাল এক্সাম ইজ গোয়িং অন, ফুল স্টপ দিয়ে এলাম। আই স্টাডিড হার্ড, বেশ পড়েছিলাম, অনেক পড়েছিলাম। কেন পড়েছিলাম? উদ্দেশ্য তো একটা ছিলই। কি উদ্দেশ্য ছিল? লেসের গ্রামার ইউজটা হয়েছে এখানে, লেস থাকলে এরপরে মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এটি আশঙ্কা, একটি ভয়, একটি আতঙ্ক থেকে আমাদের এই লেস্ট শব্দটার সেন্টেন্স ইউজ আমরা দেখতে পারি। আশা করি তোমরা এটা খেয়াল করেছ। আমি এ দুটোর পরে আরেকটা দিচ্ছি, দেখো। বিষয়গুলো হচ্ছে ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। আসলে রিয়েলাইজেশন যখনই হবে তখনই ভালো করবে। যখন তোমরা বুঝতে পারবে যে এটা তোমাদেরই বিষয়, এটা ছাড়ো চলছে না, এটা লাগবেই, তখনই দেখবে তুমি অল্প সময়ের ভিতরেই অনেক ভালো করছো। তো আজকের এই যে কাজ করছি, এই কাজের মধ্য থেকে যে কনফিডেন্স আমি এটা ইচ্ছা করে দিয়েছি, আমি একবার অ্যাবিলিটি ইচ্ছা করে দিয়েছি। তো আমি অনেস্টি কথাটা রেখেছি, যে যতগুলি পজিটিভ কথা আমি নিয়ে এসেছি এগুলি যদি তুমি একটু ভাবো, সেটা হচ্ছে যে এই আমার ভিউটা কি, ভিউটা হচ্ছে যে তুমি পজিটিভ থিঙ্কিংয়ে আসো এবং হার্ড লেবার দাও। একটু লাস্ট সেন্টেন্সটা আমি স্টাডিড হার্ড দিয়েছি। তো থিঙ্কিং পজিটিভ আসার পর যদি লেবারটা হার্ড হয় তাহলে রেজাল্টটা ভালো হবে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এই জন্যে আমি এই সেন্টেন্সগুলোকে আজকে সিলেকশন দিয়েছি। আমরা এখন যেটা করব, এখন আমি আশাবাদী হয়ে একটি সেন্টেন্স আমি এখানে দিব। দেখো তো কি লিখলাম, অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে কি? আশাবাদী। I was very optimistic. I was very optimistic. এভাবে সেন্টেন্সটা আমি ইউজ করেছি। আমি ফার্স্ট সেন্টেন্সটা লিখলাম কি, I was very optimistic about the game. I was very optimistic about the game. So আমি খেলার বিষয়ে অত্যন্ত আশাবাদী ছিলাম। এইবার একটু অন্যভাবে, আয়ের পর একটি ড্যাশ আছে, এইভাবে তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। একটু ড্যাশ আছে এখানে, মনে করো সেন্টেন্স স্টার্ট করে, অর্থাৎ আই দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, তারপর একটা ড্যাশ দিয়েছি। ড্যাশ দেওয়ার পরে সেন্টেন্সটার ক্লোজিং পার্টে কীভাবে সেটা আমি এরকম লিখে দিচ্ছি। সরি, বিফোর আই টুক পার্ট, অংশ নিয়ে কথা বলা হচ্ছে। সেন্টেন্সটা এভাবে শেষ হলো, আই ড্যাশ বিফোর আই টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। ভালো কথা। একটি খেলার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম। একটি খেলায় আমি আশাবাদী ছিলাম। কতটুকু আশাবাদী ছিলাম? ভেরি অপটিমিস্টিক। তো খেলা, এটা যদি তুমি মনে করো যে একটি মাঠের খেলা,
ইয়েস মাঠের খেলা। যদি মনে করো যে জীবনের খেলা, এডুকেশন নিয়ে খেলা, ইয়েস জীবনের খেলা। কে কীভাবে দেখছে ডিপেন্ডিং, এটা পার্সোনালি সে ডিপেন্ড করছে। এটা আমি ফিক্সেশন করতে চাচ্ছি না। এটা তুমি খেলার কথা বলা হচ্ছে, মাঠের খেলা, লাইফের খেলা, পড়াশোনার খেলা। আমি অত্যন্ত আশাবাদী ছিলাম খেলার ব্যাপারে। আমি ড্যাশ, এই ড্যাশ হচ্ছে স্টুডেন্ট হিসাবে আমার দায়িত্ব এখানে। বিফোর আছে, তোমরা এই জায়গাটা বিশেষ নজর দাও। বিফোর past indefinite, I took part, past indefinite in the competition. কম্পিটিশনে অংশ নেওয়ার আগে কি করতে হবে, অর্থাৎ কম্পিটিশন তো শেষের দিকে হয়, তার আগে কি করতে হয়? আমার তো মনে হয় এটা এমনি বুঝতে পারছো যে এখানে মনে হয় একটি হিউজ প্র্যাকটিসের বিষয় চলে আসছে। যার প্র্যাকটিস ভালো তার আমি বলবো যে আউটকাম, রেজাল্টটা খুব ভালো হয়। তো সো এটা ম্যাটার অফ কম্পিটিশনের রেজাল্ট আমার প্রয়োজন আছে। সুতরাং এখানে আমরা কি দিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখো। আমি এইটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে বিফোরের আগে, এইভাবে যদি চিন্তা করি, আই হ্যাড প্র্যাকটিসড, এরপরে কিছু দিব, একটা কিছু আমি চর্চা করেছিলাম অংশ নেয়ার আগে। এখন চর্চাটা কেমন করেছিলাম? চর্চাটা ভালো, চর্চাটা মোটামুটি, চর্চাটা অনেক, নিশ্চয়ই আমি অনেক দিব। অনেক প্র্যাকটিস না করলে, কম্পিটিশনের অংশ নেওয়ার আগে অনেক প্র্যাকটিস না করলে আমি আশাবাদী খেলা নিয়েছিলাম, এটা তো হয় না, কোনোভাবে এটা হয় না। এটা করতে হয়, বুঝতে হয়। সো I had practiced a lot before I took part in the competition. আমরা যেভাবে আজকে গ্রামারগুলো ইউজ করলাম, প্র্যাকটিস করলাম, আমি দেখালাম, আজকের এই কমপ্লিটিং সেন্টেন্স গুলা তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, তোমরা বুঝবে। যে কয়টা আমরা এখানে করতে পেরেছি তোমরা দেখো, বারে বারে দেখো, পড়ো। তো তোমাদের সবাইকে শুভকামনা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। তবে যাই করি তাই করি, পড়াশোনার ভিতরে যেন থাকি, অল্প পড়লেও যেন দৈনিক পড়ি, এই মেন্টালিটি যেন সবার থাকে। একদম পড়াশোনা থেকে দূরে থেকো না। দূরে থাকলে বাকিটুকু যে সময় থাকবে, সেই সময়টুকু তোমাকেই কিন্তু ফেস করতে হবে। সে কারণেই বলছি যে যতটা লোড তুমি রেখে দিচ্ছ তোমার জন্যেই, ততটা বিপদে তুমিই পড়ে যাবা। আর সেই কারণেই প্রতিদিন অল্প হলেও পড়াশোনা করো, যাতে আগামী দিনগুলোতে তোমার প্রেশারটা কিছুটা হলেও কম থাকে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।